গুড মর্নিং বন্ধুরা, সবাইকে মিসেস লাইফস্টাইলে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। দেখো আজকে বৃহস্পতিবার, আমার ফুল টুল সব তোলা হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নেব। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে স্নান করে চলে এসেছি। দেখো আর সমস্ত বাসন কালকে রাত্রে আমি মেজে রেখেছিলাম, তো এগুলো শুধু একটু তখন জলে ধুয়ে নেব। আর বৃহস্পতিবারে কি বলতো, একটু মানে আলাদা করে ধুয়ে দেওয়াটা, আর বাসন ধোয়া মাজা হলে চকচকে হলে পুজো দিতে সবাই ভালো লাগে। তো এখন আমি সব কিছু এগুলো ধুয়ে কালকে যেহেতু মেজে রেখেছি, আজকে শুধু আমি প্লেন সাদা জল দিয়ে ধুয়ে রেখে দেবো। তারপরে ঘরটা মুছে নেবো। ফুলটা তোলাই হয়ে গেছে আমার। দেখো আমি কি করি। আর আজকে বন্ধুরা এই কাঁঠালটা দিয়ে পুজো দেবো। এই কাঁঠালটা আজকে পেকেছে দিচ্ছি। এখন আমি ঠাকুরকে একটু মুছিয়ে দেবো, তাই জন্য আমি ঘরটা মুছে নেব। বৃহস্পতিবারে প্রত্যেকবারে আমরা আলপনা দিই। আলপনা না দিলে পুজোটা সম্পূর্ণ হয় না। এখানে পেঁচার পা দেখা যাচ্ছে। আলপনা দেওয়া হয়ে গেল। এবার ওই ঘরে আলপনা দিতে যাবো। বন্ধ করে দে, উঠে দাঁড়া। বন্ধুরা দেখো, আমাদের বড় মেয়ে রেডি, যাবে বেড়াতে। কোথায় যাবি বেড়াতে? পিসি বাড়ি। কি আছে? দাদার জন্মদিন, তাই সবাই যাবে। তাও ওর পিসি আসবে একটু পরে নিতে, তাই জন্য ওরা এখন রেডি। এখন 7টা বাজছে, রেডি। তো বন্ধুরা, তোমার দাদাভাই যখন পুরীতে গেছিলো, তখন এই জামাটা আর এই ব্যাগটা, এই দুটোই এই বড় মেয়ের জন্য নিয়ে এসেছিলো। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে ওকে পরে কেমন লাগছে। তো বন্ধুরা, আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে নেবো। আর বৃহস্পতিবার বুঝতেই পারছো, চেষ্টা করি একটু ফল টল দেওয়ার। সব দিন হয় না আবার। দেখো কালকে তোমার দাদাভাই আম নিয়ে এসছে, আম দিব। আর এদিকে কাঁঠালটা দিব। এই কাঁঠালটা দিয়ে মেনলি পুজো দেবো বলেছিলাম, তাই এসে পুজো দিচ্ছি। তো সমস্তটা গোছানো হয়ে গেছে, এখন পুজো দিয়ে নেবো। তো ওই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার জায়ের মেয়ে সবাই যাচ্ছে ননদের বাড়ি। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। দেখো সকাল থেকে আমি পুজোর আয়োজন করছিলাম, তো আমার সমস্তটাই প্রায় হয়ে গেছে। এখন আরতি করছি ঠাকুরকে। তো যাই হোক, সমস্তটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তাই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু বন্ধুরা পুজো এভাবে দিই, আর প্রত্যেক দিনই আমি এরকম ধূপ ধরাই। আর আমি পুজো দিতে দিতে বন্ধুরা সকাল থেকে হরে কৃষ্ণ গান করি। তো যাই হোক, সেরকম একটু গুনগুন করছিলাম। যদি তোমাদের খারাপ লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, খুব ভালো গান করতে আমি পারি না।
তবু যাই হোক সকালবেলা একটু ঠাকুরের নাম করি, ভালো লাগে, নিজের মনটা খুব সুন্দর মানে শান্তি থাকে। তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয় তবে অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর নিজের মতন করে ক্ষমা করে দিও। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর বন্ধুরা, সকালবেলায় পুজোটা দিতে কিন্তু কি বলো তো, আমার একটু অসুবিধাই হয়, খুব তাড়াহুড়ার মধ্যে পুজোটা দিই। আর তোমার দাদাভাই যাবে ওইদিকে, আর এদিকে পুজোটা দেওয়া, একটা পুজো দিতে আমার সময় লাগে, আমি অল্প সময়ের মধ্যে পুজো দিতে পারি না। তো যাই হোক সকালে আবার কি বলো তো, পুজো না দিলে মাথা খারাপ হয়ে যায়, কেমন পাগল পাগল লাগে। তো বন্ধুরা, পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখো দেখো চা করেছি, তোমার দাদাভাই খাবে এক্ষুনি, ও খেয়ে কাজে বেরোবে। আর দেখো রুটি ভাজছি, তো অনেক কটাই ভাজা হয়ে গেছে রুটি আমার, এটা ভাজলি আর একটা ভাজলি হয়ে যায়। বন্ধুরা, রুটি করলাম, চা করেছি, চা রুটি নিয়ে বসে পড়েছি খেতে। এরকম মুড়িয়ে ভিজিয়ে আমরা হেভি লাগে। কামার ছাড়িয়ে নিয়েছি, আর এই যে রুটি, আর এই যে আম এখন কাটবো, তো আম দিয়ে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খাবো, তো চা দিয়ে একটা খেয়ে নিই, তারপরে ওদের খাবো। বন্ধুরা, সকালের টিফিন দেখো, আজকে জলখাবারটা একটু অন্যরকম নিয়েছি, একদম পাকা কাঁঠাল মানে খাজা কাঁঠাল, খুব বেশি গলা নয়, আর তার সঙ্গে নিয়েছি আম স্লাইস করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি গরম গরম রুটি। তো সকালে আজকে এটাই আমাদের জলখাবার, সকালে আর অন্য কিছু হবে না। দুপুরের খাবার খেতে বসেছি, দেখো ভাত গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা করেছি তোমার আলু দিয়ে পটল দিয়ে ভাজা, এই শুধু পটল ভাজা সরি, আর এটা করেছি ডিমের ঝোল। যাই হোক আজকের খাবারটা এরকমই, আজকে তেমন কিছু করিনি, আজকে ছেলের বাড়িতে নেই, তো আজকে 2 রকম খাবার। তো তোমার দাদাভাই চলে এসছে, আমি একটু স্নান করে নিলাম, খুব গরম লেগেছে, রান্নাবান্না করে স্নান করে নিয়েছি, এবার খেতে বসেছি। তোমার দাদাভাই আর আমি খাচ্ছি, আর ছেলেতে বললাম ননদের বাড়িতে গেছে, ওখানে জন্মদিন ভাগ্নের। তো তোমার দাদাভাই আর আমি দুপুরে খাওয়াটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই দেখো তোমার দাদাভাই খেতে বসেছে, আমি এই যে বসেছি, আমার থালাটা নিয়ে নিয়েছি, আর ওই যে আমাদের লালু দাঁড়িয়ে আছে খাবে বলে, আমরা খাবার খেলেও বুঝতে পারি ও ঠিক চলে আসে। বন্ধুরা দেখো মাথায় কি লাগিয়েছি, দিদির মেয়ে এসেছিল একটু আগে, তো এটা করেছি হেনা, অনেকদিন মানে আগে আনা হয়েছিল, দিয়ে রেখে দিয়েছিলাম, পার্লার থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু লাগানো হয় না। তো দিদির মেয়ে নতুন বিউটি পার্লারে কাজ শিখছে, যাকে আমি দিদিমণি বলি আর কি। ও এখন যে আমাকে বলছে যে মাসে হেনা করবা, তা আমি বলছি হ্যাঁ আমার ঘরে তো হেনা আছে। যাই হোক কালকে রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো দুপুরে সকালে একবার স্নান করেছি, খাওয়া দাওয়ার আগে একবার স্নান করলাম, এখন আবার এটা দিয়ে এখন আর একবার স্নান, 3বার স্নান হয়ে গেছে। যাই হোক এখন প্রায় 2 ঘন্টা রাখা হয়ে গেল আমার হেনা করে, তো এখন আমি এটা শ্যাম্পু করে নিই। তো বন্ধুরা, মাথাটা সত্যি হেনা করে খুব ভালো লাগছে, আর তখন দেখানো হয়নি, তখন কি বলো তো, তখন আমি তারপর ঘুমিয়ে গেছি, আর খেয়ালই নেই তোমাদের সঙ্গে মানে শ্যাম্পু করার পর দেখাবো মাথাটা, এত মানে চুলটা সিল্কি হয়ে গেছে, আর অ্যালোভেরা দিয়েছিলাম ওই জন্য আরও সিল্কি হয়ে গেছে। যাই হোক একটু শুয়েছিলাম, তো সন্ধ্যা দিলাম, আর এখন দেখো একটু টিফিন করছি, করেছি দেখো দুধ চা, আমুল দুধ দিয়ে দুধ চা করেছি, এখন একটু দুধ চা খেয়ে নিবো। তো বন্ধুরা, চা খাচ্ছিলাম, তো দাদাভাই আবার দেখো নিয়ে এসছে ডাল বড়া আর এদিকে পেঁয়াজ, তো জাস্ট আর দুধ চাটা কেমন বলছে, দুধ চা করেছি মানে একদম জমে যাবে টিফিনটা। তো সন্ধ্যার টিফিনটা আমাদের এরকম। আর দেখি রাতেরবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি ওখানে যাই তাহলে তো ভিডিও করা হচ্ছে না, তাহলে ধরো এখানেই শেষ। আসলে কী বলতো, এখন তেমন মানে এই না, কারোর বাড়িতে গিয়ে ভিডিও করতে লজ্জা লাগে। তো দেখি তোমার দাদাভাই মানে যাবো, এবার তোমার দাদাভাই বন্ধুদের, এবার ওখানে যাবো, দেখা গেলে ভিডিও করতে পারলাম না, তো তার জন্য ভিডিওটা এইটুকুই, আর যদি পারি তো সেটা তোমাদের সঙ্গে পরে ভিডিওতে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমার দাদাভাই বন্ধু বাড়ি থেকে চলে এলাম খাওয়া দাওয়া করে, তো ওখানে কী বলো তো ভিডিও করতে পারিনি, কারণ মানে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগছিলো, আর তো বাড়ি করতে প্রচুর লোক ছিল, ওই জন্য শুধু ভিডিও করতে পারিনি। যাই হোক ওদের খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম, আজকে দিনটা খুবই ভালো কাটালাম, আর যে বৃহস্পতিবার সকালবেলা পুজোটাও খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে, সারাদিনটাও খুব ভালো কাটালাম। আর ছেলে কিছুক্ষণ আগে বাড়ি এলো, সন্ধ্যার সময় ছেলে বাড়ি এসছে। যাই হোক আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে পারো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর কী বলবো আমার ভিডিও দেখতে থেকো, আর অবশ্যই মানে বন্ধুরা সাথে তোমরা কমেন্ট করো ভালো হচ্ছে কিনা, খারাপ হলে আমি কোনো মাইন্ড করবো না, অবশ্যই কমেন্ট জানি না। যাই হোক